গোপালগঞ্জ সদর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে বলাকইর বিলে ফুটেছে অসংখ্য পদ্মফুল। শরতের পদ্মফুলের শোভা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দূর থেকে তাকালে মনে হয় যেন ফুলের বিছানা। বিল জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে অজস্র সাদা গোলাপি পদ্মফুল। গোপালগঞ্জ সদর উপজেলার বলাকই পদ্মবিলের এ অপরূপ সৌন্দর্যের মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে প্রতি বছরের মতো এবারও এসেছেন দর্শনার্থীরা। প্রতিদিনই বন্ধু বান্ধব ও পরিজন নিয়ে ভিড় করছেন পর্যটকরা। কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, নিজ হাতে তুলছেন পদ্মফুল, কেউ বা ক্যামেরা বন্দী করছেন এ স্বর্গীয় দৃশ্য। খুব ভালো লেগেছে। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, আর পদ্ম ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। আমার বলাকইর পদ্মবিলে এসে খুবই ভালো লেগেছে। আমার দাদু, মা, বোন সবাই মিলে এসে খুবই ভালো লাগছে। বলাকইর পদ্মবিল এটা অনেক সুন্দর, তাই আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি। গত বছর আসছিলাম, এবারও আসছি, ভালো লাগতেছে এবার। বিশাল বিলের 50 একর জায়গা জুড়ে জুলাই আগস্ট মাস থেকে শুরু হয় পদ্মফুল ফোটা, থাকে অক্টোবর নভেম্বর পর্যন্ত। এ সময় স্থানীয়রা নৌকা বেয়ে আর পদ্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ, খেটে খায়, তাদের কাজ কর্ম থাকে না, তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি এখানে অদূর ভবিষ্যতেই আমরা একটি গোল ঘর তৈরি করব, যেখানে একটি এই বিলের মাঝখানে যাতে ওয়াচ টাওয়ার তারা দেখতে পারেন এবং সাথে সাথে সেখানে তারা এইটা উপভোগ করতে পারেন। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে জড়ো হন দর্শনার্থীরা। 1988 সালের বন্যায় প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্ম আজ হাজারো ভ্রমণ পিপাসুর আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাছরাঙা নিউজ ডেস্ক।